সবাইকে জানাই গুড মর্নিং। এখানে আমি চা খেতে বসেছি, র চা আর বিস্কিট। তারপরে চা খেয়ে ঘরে ঢুকতেই দেখলাম কি সুন্দর অবস্থা, কারণ আমি ঘুম থেকে উঠে টানা চা খেতেই চলে গেছি, কারণ অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিয়েছি, আর এক ঝটকায় আমি সবটা ঠিক করে দেবো। দেখলে, এক ঝটকায় ঠিক করে দিলাম। এই জিনিসটা আমি নতুন শিখেছি। এই ম্যাজিকটা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর আজকে এত ল্যাদ লাগছে শরীরটা, এত ল্যাদ লাগছে, মানে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, আর আজকে একমাত্র ছুটির দিন। এই ছুটির দিনে আমার ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না, ওঠার পরেও ঘুম পাচ্ছে। আর এই কাজটা করে আমার নিজেকে মনে হচ্ছিল আমি অনেক কাজ করে ফেলেছি, বিশাল কাজ করে ফেলেছি, আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আর ঘুম কিছুতেই ভাঙতে চাইছে না, কিছুতেই না। তারপরে যাচ্ছি ছাদে, কারণ মা গেছে হচ্ছে ছাদে। তো দেখি ছাদে গিয়ে কী করছে। অনেকক্ষণ ধরে খুটাং খুটাং করে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ঠিক কী করছে সেটা আর বুঝতে পারছি না। তো চলো যাই ওপরে, আর গিয়ে দেখি যে এরকম ছড়ানো ছিটানো আছে মাটি ফাটি। এর মানেই হচ্ছে আমার মা হচ্ছে গাছ বসাচ্ছে। আগের দিন অনেক কটা গাছ নিয়ে এসেছে, সেই গাছগুলোর আজকে একদম ঠিকঠাক করে রাখবে, আর সেই গাছটাই পুঁতছে। আমার বাড়িতে যে এত গাছ, সব কিন্তু মায়ের জন্যই। মা ভীষণ গাছ পছন্দ করে, ভীষণ গাছ পছন্দ করে। আর দেখো পাশের বাড়িতে কত স্থলপদ্ম ফুটেছে, আমার তো বেশ ভালো লাগছে। স্থলপদ্মগুলো এরকম ঝাঁকঝাঁক পুরো ভর্তি হয়ে থাকবে স্থলপদ্ম, সেটা দেখতে কি ভালো লাগে। আমার বাড়িতেও হয়েছে, হয়নি বলবো না, কিন্তু খুব কম হয়েছে। আর এখানে দেখো এটা কমলা ফুল ফুটেছে, কমলা জবা। আর কি সুন্দর কালারটা না, বেশি ডিপও না, বেশ হালকার উপর বেশ সুন্দর লাগছে। আর ভেতরে উকি মারছে, একটা জবা নিয়ে ও নিচে চলে গেছে, আর একটা জবা নিয়ে চলে যাবো, ঠাকুরকে দেবে বললো মা। আর সেটাই ছিটছি। আর কালারটা দেখো জাস্ট কি দারুণ, কি অমায়িক কালার লাগছে। আমি জানি না আমার কেন এত ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও। আর এই গাছটা দেখো কত ছোট্ট খাট্টোর উপরে, আর ওইটুকু গাছে কি সুন্দর ফুল দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমার মা নিজের হাতেই সব সারগুলো বানায়, কিভাবে বানায় মাই জানে, বেশ ভালো লাগছে ফুলটা। তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাজারে, কারণ বাজারে যাচ্ছি মাছ আনতে, যেহেতু আজকে আর মাংস খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ কয়েকদিন আগেই মাংস খেয়েছি, আর একদম ভালো লাগছিল না। আর আমার মুখ চোখ দেখেছো, জাস্ট চুলটা বাঁধলাম কোনো রকমভাবে আর বেরিয়ে পড়েছি, ইচ্ছা করছে না আজকে শরীরটা যেন। আর এই কাকুটা আমাকে মাছ দেয়, কারণ আমি মাছ কিছু চিনতে পারি না, উনি ঠিকঠাকভাবে মাছ দেন আমাকে, আর প্রতিবার মাছগুলো বেশ ভালো খেতে হয়। তারপর বাড়িতে এসে এখানে বসাচ্ছে হচ্ছে ম্যাগি অর্থাৎ নুডলস, যেটা কোরিয়ান ভেজ হট অ্যান্ড স্পাইসি নুডলসটা, যেটা আমি কোনো দিন আগে খাইনি, যেটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। জানি না কী প্রসেসে সবাই বানায়, আমি একেবারে যেমন ম্যাগি বানাই সেইভাবেই বানাচ্ছি। প্রথমে জল দিয়ে তার মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিচ্ছি, আর ম্যাগিটা বেশ মোটা মোটা, দেখেই বুঝতে পারছি বেশ মোটা মোটা। আর তারপর মশলার সাইজটা দেখো কতখানি দিয়েছে, দুটো মশলা আছে, একটা হয়তো মশলা আছে আর একটা হয়তো স্পাইসি অয়েলটা রয়েছে। আর যেইগুলো সাইডে পড়ে যাবে সেইগুলো কিন্তু তুলে দিতে ভুলো না, কারণ এটার দাম নিয়েছে 55 টাকা। এইটুকু একটা প্যাকেটের দাম নিয়েছে 55 টাকা, যেখানে 7 টাকা আর 5 টাকার ম্যাগি আমরা খাই। এর থেকে বড় হয়তো 14 টাকার দেবে, পুরো সেম সাইজেরই। যাই হোক, তর্ক করে লাভ নেই, বড় বড় জায়গায় বড় বড় দাম। আর এখানে করছি মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে দেখলাম ছোটো ছোটো তিল দেওয়া আছে, সাদা সাদা, এই তিলও রয়েছে, কারণ কোরিয়ানের যে কোনো খাবার দেখেছি ওদের তিল ব্যবহার করবেই সেখানে। আর এটা মশলাটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। তারপরে এখন এটা ফুটুক একটু বেশিক্ষণ ধরে। আর যেহেতু মোটা ম্যাগিটা, তাই ম্যাগিটা একটু সেদ্ধ হতেও অনেকটা সময় লাগছে, তাই জলটাও অনেকটা বেশি দিয়েছি একটা ম্যাগির জন্য, কারণ সেদ্ধ হচ্ছেই না খুব একটা ভালোভাবে, তাই একটু বেশি টাইম নিয়ে সেদ্ধ করছি। এটা আমাদের 2 মিনিটের ম্যাগি যেহেতু নয়। আর এই চিলি অয়েলটা ভাই সাফ, কি কালার, পুরো লাল হয়ে আছে কালারটা। এর মধ্যে যে ঠিক কী কী থাকে আমি জানি না, আমি একবার শুধু টেস্ট করলাম, দেখলাম টেস্টলেস লাগলো, তাই আমি একটু নুন দিয়ে দিলাম, একদমই অল্প দিয়েছি, জানি না মশলাটার মধ্যে কতটা নুন আছে। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করছি, এখনও কালারটা ঠিকঠাকভাবে আসেনি। এই দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আমি কাঁটা চামচটা ইউজ করতে করতে মনে পড়ে গেলো, কাঁটা চামচ কী ইউজ করে, যার কাছে চপস্টিক্স আছে। আমি ওই জন্য আবার চপস্টিক দিয়ে রান্নাটা শুরু করলাম। গ্রেভিটা একটু মারিয়ে নিয়ে তারপর এটা খাবো। আর এইটা খেয়ে যে আমার ঠিক কীরকম লাগলো, আর এটা আমার খেতে গিয়ে কী কী হয়েছে সেগুলো আমি আমার শর্টস ভিডিওতে দেখিয়েছি, যেখানে আমি হোয়াইট ডিনার ডে একটা ভিডিও করেছি, তোমরা পারলে গিয়ে অবশ্যই ওটা একবার দেখে নাও। আর এখানে রয়েছে একটু সয়াবিন আলুর তরকারি, যে সয়াবিন আলুর তরকারিটা একটু গরম করেছি, আর গরম করতে গিয়ে আমি আমার স্পেশাল হাতের মাধ্যমে এটা আমি পুড়িয়েও ফেলেছি, সেটা আলাদা ব্যাপার না, এগুলো একটা ভালো
কি বলবো, নিজে একটা ট্যালেন্ট। তারপর এখানে স্নান করে এসেছি, স্নান করে এসে ভালো করে চুলটা শুকাবো, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে। মা খুব বকা দিচ্ছে যে সবে ঠান্ডা থেকে উঠলি, সামনে এক্সাম, তার মধ্যে চুলটা এত ভিজিয়েছিস। আর আমি হেয়ার ড্রায়ার বাড়িতে থাকতেও আমি কোনোদিন ইউজ করি না, বড্ড ল্যাদ লাগে ইউজ করতে, বলে না ঘরের আমি ঘর ফুটো, ঠিক এই অবস্থা আমার। তারপর একটা ক্রিম মাখছি স্পন্সের, বেশ এই ক্রিমটা না খুব ভালো, একদম হালকা পাতলার উপরে মুখে খুব সুন্দর অ্যাবজর্বও হয়ে যায়, বেশ ভালো লাগে এই ক্রিমটা মাখলে। খুব লাইট, প্রচণ্ড লাইট, আমার খুব পছন্দের এই ক্রিমটা। তারপরে এখানে ভালো করে মেখে নিচ্ছে, চুলটা আঁচড়ে নিয়েছি সবার আগে, কারণ এতটা পরিমাণে যেহেতু শ্যাম্পু করেছি আর জট হয়ে গেছিলো, তাই আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি আর এখন শুকিয়ে নিচ্ছে চুলটাকে। আর এই হেয়ার ড্রায়ার করতে করতে কি ল্যাদ লাগছে, যে বিরক্ত লাগছে নিজের জন্য নিজের করতে, যাই হোক তাও করে নিয়েছি। তারপর এখানে দুপুরের লাঞ্চ আছে আলু ভাতে, লাউ চিংড়ি, সাথে রয়েছে মাছ ভাজা আর রয়েছে মাছের ঝোল, পুরো পাতলা পাতলা, আলু পটল পেঁপে ভেন্ডি সব কিছু দিয়ে একদম গোলমরিচ দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল, লাইক চিকেন স্টু যেরকম হয় সেই টাইপের অনেকটা, খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় এটাই খেয়ে যেতাম স্কুল যাওয়ার সময়। আর আমার মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগে, এটার সাথে হালকা নুন নুন লাগে, মাছের ঝোলের মাছটা অতটাও ভালো লাগে না। বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, কারণ বেরোবো, যেহেতু রবিবার অবশ্যই বেরোতে হবে। আর বিকেলে রেডি হয়ে নিয়েছি, তিনজনাই যাব। আর আজকে আমি এই জামাটা বহু বছর পর পরলাম, আর পরতে গিয়েও ভাবছিলাম যে এই জামাটা আমার হবে তো তারপর পরে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে পরে, খুব একটা খারাপ লাগছে না, আর গায়েও হয়ে গেছে। আর এখানে বাবাও রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো আমাদের অ্যাকুরিয়ামে না আরও দুটো নতুন সদস্য এসেছে, দুটো না তিনটে, একটা টাইগার ফিশ, মলি ফিশ আর একটা ছোট্ট পুচকি কমলা রঙের। আর এই মলি ফিশটা দেখো পুরো ব্ল্যাক কালার, কি দারুণ দেখতে, ভীষণ ভালো দেখতে, ভীষণ ল্যাজটা এত সুন্দর না, আর ও যখন চলে না কি সুন্দরভাবে চলে, আমার জাস্ট দারুণ লাগে। আর একটা ছোট্ট পুচকি কমলা কালারের মাছটা এনেছে, আমি জানি না তোমরা খুঁজে পেয়েছো কি না। তারপর বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে, যাচ্ছি কোথায় জানি না আমি, কারণ আমাকে বললো রেডি হওয়া, আর আমি তাই রেডি হয়ে নিয়েছি টপ টপ করে, কারণ ঘুরতে যাবো আবার জিজ্ঞাসা করার কি আছে, যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাবো নাচতে নাচতে। কিন্তু মন বলছে আমরা চুঁচড়োতে যাচ্ছি, কারণ এই রাস্তাটা হচ্ছে চুঁচড়ো যাওয়ারই রাস্তা। তারপরে এসে এখানে একটা স্পেশাল দোকান থেকে রোল খেতে শুরু করে দিয়েছি, আর এই রোলটা এত মোটা করে যে একটা খেলে পুরো খাওয়ার কমপ্লিট হয়ে যায়। আমরা যে কেন এক একটা গোটা নিয়েছিলাম ভগবানই জানে, আমার মা বলেছিল একটাই গোটাই খাবে, কিন্তু আমার হাফ খেলে হয়তো ভালো লাগতো, কারণ আমি আর লাস্টে খেতে পাচ্ছিলাম না। তারপর এখান থেকে চা নিয়েছি, এই পাশেই দোকানটা, আর এই চাটাও বেশ ভালো করে। আর এখানে দেখো এসেছি হচ্ছে জামা কিনতে, আমি কিন্তু জানতাম না আমাকে জামা কিনতে যেতে হবে, কারণ আমার সামনেই বার্থডে আসছে, তাই আমার মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা দোকানে ঢুকিয়েছে, একটা প্রিন্সেস টাইপের ফ্রক নেবে বলে আমার জন্য, কারণ আমার এরকম টাইপের ফ্রক নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, খুব পছন্দও হয়, কিন্তু কপাল করে ওখানে পেলাম না ওই টাইপের ফ্রক। তারপর স্টাইল বাজারে এলাম, মায়ের এখান থেকে এই সোয়েটার কাম চুড়িদারটা বেশ পছন্দ হয়েছে, চুড়িদার না কুর্তি, বেশ ভালো দেখতে, কিন্তু অনেক কটা দোকান খুঁজেও এরকম প্রিন্সেস টাইপের ফ্রক পেলাম না। ইচ্ছা ছিল পিঙ্ক কালারের এরকম প্রিন্সেস টাইপের ফ্রকটা হবে, বেশ ভালো লাগবে, একটু ফ্যান্সি। তারপর যাই হোক পেলাম না। যদি তোমরা কেউ জানো যে কোথায় পাওয়া যেতে পারে অবশ্যই জানিও, কারণ অনলাইনে ফ্লিপকার্টে মিশোতে আর অ্যামাজনে খুঁজেছি তাও পাইনি, কোনো অ্যাপ থাকলে সেটাও জানিও। এখানে এখনও পর্যন্ত ভাসান চলছে আগের একটা ঠাকুর, তো দেখলেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।